হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। এখন সরিষাবাড়িতে এসেছি। আসলে জানেন তো, সরিষা এমন একটা চাষাবাদ, আমন মৌসুমের ধান কাটার পরেই জমি চাষ করা হয়। সেখানে জমি প্রক্রিয়াজাত তৈরি করে সরিষা ফেলানো হয়। এই সরিষাটা হয়ে যাবে 2-4টা দিন আগাপাছা হয়ে যায় আর কি। তারপরে এই সরিষা উখড়ার পরে এই জমিতে আবার ফির জল ভরে দেওয়ার পর সেখানে আবার এরি ধান কাটা যায়। তার মানে কি, ওই আমন ধান থেকে ইরিগেশন ধানের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু এই সরিষা চাষ করা হয়। তা সরিষাটা হচ্ছে একটা বাড়তি ফসল। সরিষা বাড়িতে যদি এইভাবে সরিষা চাষাবাদ করা হয়, তার মানে একটা জিনিসে কৃষক লাভবান হয়। সেটা হলো যে এরি গাড়ার সময় যে জমিটা চাষ করতে হয় বেশ কয়েকবার, সেই চাষটা থেকে তারা বেঁচে যায় এবং শস্য আবাদের ফলে জমিটার উর্বর শক্তি বেড়ে যায়। এই কারণে শস্যটা মোটামুটিভাবে আবাদ করা হয়। আবার শস্য আবাদে লাভও আছে, অল্প পয়সায় শস্য আবাদ হয়, খুব সহজ আবাদ। তাই এখানে আমি আজকে শস্য বাড়ি দেখতে এসলাম। তা বন্ধুরা, এই যে দেখুন, এই যে সেই শস্য বাড়ি। যাক, এই শস্য বাড়িতে বর্তমানে আমাদের মহিলা লেবার দিয়ে এই শস্যার গাছ ঘন হয়েছে, সেইগুলোকে তোলা চলছে আর কি। শস্যটাকে একটু 6 থেকে 8 ইঞ্চি পরপর একটা করে শস্যের গাছ থাকলে শস্যের গাছের যখন বড় হবে, সেই এক একটা গাছে অনেক ধরনের কুশি বাইর হবে। সেখান থেকে কিন্তু ফুল আসবে, সেখান থেকে ওই প্রতিটা গাছে ফলন বেড়ে যাবে। আর যদি ঘন শস্য হয়ে যায়, দেখা যায় কেসকিসিয়া করে একটা গাছে হবে, একটা গাছের উপরে যে ফুল হবে সেখানে কিছু শস্য হয়, তাতে দেখা যায় যে ক্ষতি হয়ে যায়। তা শস্য পাতলা করে মানে বিশেষ করে শস্য পাতলা করলে শস্য ফলন বেড়ে যায়। আর যদি শস্য খুব ভালো হয়, তাহলে দেখা যায় যে 30 শতক মাটিতে শস্য 6 থেকে 7 মণ পর্যন্ত হয়। আর এটা হচ্ছে বাড়ি 14 শস্যের জাত, হলুদটা, দেশিটা না, হলুদটা। আর দেশি শস্য চাষাবাদ করে কিন্তু কৃষক লাভবান হয় না। তা বন্ধুরা, আপনারা কারা কারা এই ধরনের বাড়ি 14 শস্য চাষাবাদ করছেন একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের শস্য কেমন হচ্ছে সেটাও একটু কমেন্টে জানাবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।